সর্বশেষ যে আদালত, যে আদালতে তারা শেখ হাসিনা বিচার করতে চায়, ফাঁসি দিতে চায়, সেই আদালতে আগে চিফ প্রসিকিউটর নিয়োগ করা হয়েছিল জামাতের একজনকে। এখন শেখ হাসিনার আইনজীবী নিয়োগ করা হয়েছে তেমন আরেকজনকে, যিনি 5 আগস্টের পরে শেখ হাসিনার ধ্বংস কামনা করে স্ট্যাটাস দিয়েছিলেন। এটা একটা প্রহসনমূলক বিচার, এটা একটা ক্যাঙ্গারু কোর্টে বিচার হচ্ছে। এই বিচার গণবিরোধী একটা আদালতের বিচার, আর এদের বিচার করার কোনো বৈধতা তো নেই। দিস ইজ এন আনইলেক্টেড গভর্নমেন্ট, আনকনস্টিটিউশনাল গভর্নমেন্ট। এই গভর্নমেন্ট কিভাবে ট্রাইব্যুনাল করে বিচার করে? এটা অবৈধ বিচার এবং এটা প্রহসনমূলক বিচার। এই বিচার আপনার মানে না, বাংলাদেশের জনগণ মানে। এর জন্যই কি আপনারা এই কোর্টে কোনো উকিল দিতে যাচ্ছেন না, বা আইনগত কোনো উদ্যোগ নেন নাই আপনারা? আমরা ক্যাঙ্গারু কোর্টে মানি না, এই বিচার তো অবৈধ বিচার, এদের কোনো ম্যান্ডেট নেই বিচার। আমরা যখন আপনাদের সাথে কথা বলার চেষ্টা করি, আপনাদের দলের মাঝে যে পরিস্থিতি টের পাই, আপনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, কিন্তু আপনাকে খুব অজনপ্রিয় মনে হয় এই সময়। আপনাকে মনে করেন তা? এখন একটা পরিবর্তিত পরিস্থিতি, কে কতটা জনপ্রিয় এটা বিচার করার সময় এখনো আসেনি। বা আপনি কি কখনো চিন্তা করেছেন আওয়ামী লীগে আপনি শারীরিক অসুস্থ মনে করেছেন, আওয়ামী লীগের পদ থেকে আপনার সরে যাওয়া উচিত? কেন আমি সরে যাব? দল যদি মনে করে, আমাদের নেত্রী যদি মনে করেন, এখন এসব পরিবর্তনের প্রশ্ন তো আসে না। মানে কাউন্সিলই আপনাদের নেতৃত্ব পরিবর্তন করে? এখন কিসের কাউন্সিল হবে? এখন আপনার যুদ্ধে আছেন, তাই তো? Yes, we are at war with an unelected government, anti-Bangladesh government. এদের সাথে আমরা যুদ্ধে আছি। এখন দলগত বিষয় যখন সময় আসবে, আমাদের নেত্রী আছেন, আমরা আওয়ামী লীগের একটা বিউটি আছে, যে যেটাই বলো, আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে ইউনাইটেড লাইক এ রক, এখানে কোনো মতভেদ নেই। কাজে ওনার সিদ্ধান্তই শেষ কথা, যেটা হবে সেটাই মনে নেবে। চিরজীবন কি একবার আওয়ামী লীগের সেক্রেটারি পদে আমার থাকতে হবে, এরকম কোনো অ্যাম্বিশন আমার। প্রয়োজন হলে সরে যাবে, প্রয়োজনে থাকবে। আপনাদের দুর্বলতা অথবা এই আন্দোলনকে গুরুত্ব না দেওয়া প্রথম দিক থেকে, এগুলাকে এখন কি মূল্যায়ন করতে পারেন? সেটা তো আলোচনা আছে, চর্চা আছে, নিজেদের মধ্যে আমাদের কথাবার্তা আছে। কারণ এই ধরনের আন্দোলন, বিশেষ করে ছাত্রদের নিয়ে, এটা আরো আগেও হয়েছিল। এটা সত্যি, আসলে ওরা ৭১-এর যে পরাজয়, সেই পরাজয়ের প্রতিশোধ নিতে তারা এত বেপরোয়া হয়ে উঠেছিল। এছাড়া নিজস্ব একটা এজেন্ডাও ছিল। তিনি ৬৬৬ কোটি টাকার যে ট্যাক্স এভিশন মামলায় জড়িয়েছিল, এবং তার মধ্যে একটা প্রতিশোধ প্রবণতা কাজ করছিল, এবং এই লোকটি যে কে কিভাবে নেবেন আমরা জানি না। এই লোকটি আসলে he is a pathological liar with Hippocratic gesture. মিথ্যাবাদী, লোভী, সুদখোর এই ইউনূস, তার নিজস্ব স্বার্থে
যে রিসেট বাটন যে প্রেস করেছিল, এটার লক্ষ্যই ছিল বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করা, বাংলাদেশ সৃষ্টির যে চেতনা, যে মূল্যবোধ, স্বাধীনতার যে আদর্শ এবং বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের অবদান, এটা অস্বীকার করানো, এটাকে একেবারে রিসেট করে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল ইউনূস গঙ্গা, এবং সেটাই তারা করে চলছে। বঙ্গবন্ধুর স্ট্যাচু গুলো টেক ডাউন করা, ভ্যান্ডালাইজ করা, এবং পরবর্তীতে তারা বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভবন, বঙ্গবন্ধু ভবন ধানমন্ডি ৩২ নম্বর, যে বাড়িতে বসে বঙ্গবন্ধু সে ২৬শে মার্চ রাত ১২টায় মধ্যরাতে স্বাধীনতার ডাক দিয়েছে, সেই বঙ্গবন্ধু ভবন তারা করেছে। এখানে লক্ষ্য করার বিষয়, এই আন্দোলনের মূল অংশ হচ্ছে স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক উগ্রপন্থীরা, এখানে পাকিস্তানি লস্করে তৈয়বার টেরোরিস্ট আন্দোলনের সঙ্গে যোগ দিয়েছিল, এটা তারা দেরিতে হলেও স্বীকার করেছে। এখানে জামাতে ইসলামী এবং ইসলামিস্ট অর্গানাইজেশন, এর সঙ্গে টেরোরিস্টদের সঙ্গে মিলিটেন্ট, সঙ্গে মিসক্রিয়েন্টস, লুটার্স, এ ধরনের লোকেরাও যোগ দিয়েছিল, এবং শেষ পর্যন্ত এই আন্দোলন তীব্রতা পেয়েছে। কিন্তু আমরা এটাকে মাস আপসাইজ বলতে অবশ্যই এটা আমরা স্বীকার করি না। যে কোনো বিচারেই এটা হচ্ছে মব আপসাইজ। তো এই আফসার্জের পরিণতি কি দাঁড়াবে, সেটা সরকার পতনের পর্যায়ে যাবে, এটা আমরা কোনোভাবেই আমরা এটা মনে করিনি, ভাবিনি। আমরা সতর্ক পাহারায় ছিলাম, যেভাবে ক্ষতি তারা শুরু থেকে করছিল, তারা অগ্নিসংযোগ, ভাঙচুর, এসব আগে থেকে শুরু হয়েছিল। মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এসব স্থাপনা শেখ হাসিনার আমলে নির্মিত স্থাপনাগুলো আগুন দিয়ে উড়িয়ে দেওয়া হচ্ছিল, ভাঙচুর করা হচ্ছিল। তখনই আমরা ভাবছি এদের উদ্দেশ্য খুব খারাপ। জি, ওবায়দুল কাদের, আপনাকে একটু যুক্ত করি এই জায়গায়। আরেকটা জিনিস হচ্ছে যে আগের আন্দোলন যেগুলো বলেছেন আপনি, কোটা, নিরাপদ সড়ক, কোটা, এইসব আন্দোলন, তখন আন্দোলনের আমরা ছবি দেখেছি, মাথার উপর বঙ্গবন্ধুর ছবি, শেখ হাসিনার ছবি নিয়ে তারা আন্দোলন করেছে, এবং তারা এমন একটা অ্যাপ্রোচ ছিল যে শেখ হাসিনার জননী তাদের দাবিটা মেনে নেবেন। এবং এই আন্দোলনে পরে আমরা দেখলাম, আগের আন্দোলনগুলো, এই আন্দোলনটাও বঙ্গবন্ধুর কথা বলে শুরু হয়েছে, কিন্তু শেষটা দেখলাম বঙ্গবন্ধুর সমস্ত কিছু ধ্বংস করার একটা প্রক্রিয়া। তার প্রথম দিনই সব স্থাপত্যগুলা, ভাস্কর্যগুলা ভাঙা শুরু হলো, যেটা ৩২ নম্বর ভাঙার মধ্য দিয়ে একটা স্থায়ী রূপ পেয়েছে তাদের। আপনাদের বিরুদ্ধে যেসব কথাবার্তাগুলো বলা হয়, সেই বলার একটা কথা, আপনার কথা ব্যবহার করা খুব বেশি। আপনি বলতেন আওয়ামী লীগের পতন হলে ১০ লাখ লোককে তারা হত্যা করবে, এই কথাটা তারা বারবার ব্যবহার করে। কিন্তু
সেটা পলিটিক্যাল মিটিং এ আমি বলেছি এ কারণে যে তাদের প্ল্যানটা সেরকম। তারা হত্যা তো করেছে, এখনো হত্যা করে যাচ্ছে। তারপরে যে বিজ্ঞানী ট্রাইব্যুনাল তারা গঠন করেছে, তার মাধ্যমে অনেককেই তারা সাজানো মামলা দিয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, শেখ রেহানা সহ ওই পরিবারের সদস্য, বঙ্গবন্ধু পরিবারের সদস্য এবং আমরা অনেকেই আছি। আমাদেরকে তো এইভাবে ওইভাবে হত্যা করাই তাদের উদ্দেশ্য। এখনো যে হত্যার মিছিল, যে মৃত্যুর মিছিল, সেটা বন্ধ হয়েছে এমন এখন তো আপনি একটা নিষিদ্ধ দলের সাধারণ সম্পাদক, এই গভর্নমেন্ট নির্বাচনের কথা বলছে, এখন এপ্রিলের কথা বলছে, কখনো ফেব্রুয়ারিতে বলছে, আপনাদের নিবন্ধন বাতিল করা হয়েছে, মানে আওয়ামী লীগকে ছাড়া তারা নির্বাচনের দিকে এগুচ্ছে। কিভাবে সামাল দিবেন এই সামনের দিনগুলো? তারা আসলে নিজেরাই বিভক্ত। ক্ষমতা লোভ সকলেরই আছে, তো কাজে এখানে কার ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে বিরোধ আছে। তবে তারা এক ব্যাপারে সবাই একমত যে আওয়ামী লীগকে ঠেকাতে হবে। এই ব্যাপারে তারা সবাই ঐক্যবদ্ধ। তারা লন্ডনে বৈঠক করল তারেক রহমানের সাথে, মোহাম্মদ ইউনূস, সেখানেও তাদের যে সিদ্ধান্ত ফেব্রুয়ারির ইলেকশন, সেটা একটা লোক দেখানোর বিষয়। আর তার সঙ্গে অন্য যে শরীরটা আছে বিএনপি ছাড়া, এনসিপি, জামাত সহ ইসলামিস্ট গ্রুপগুলো, তারা কিন্তু তারা এপ্রিলের ব্যাপারে ঐক্যবদ্ধ ছিল, যেখানে বিএনপি ভিন্ন মত ছিল। যেখানে এসে দেখা গেল বিএনপির সাথে একটা ঐক্যমত্য রমজান আগে ইলেকশন। বাংলাদেশের গ্রামগঞ্জ থেকে যেসব খবর আসছে তাতে মনে হচ্ছে জামাতে ইসলামী এবং ইসলামী দলগুলো প্রশাসনিকভাবে আওয়ামী লীগকে ধ্বংস করতে চাইছে, আর গ্রাসরুটে বিএনপির নেতাকর্মীদের হাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা আক্রান্ত হচ্ছেন, নিগৃহীত হচ্ছেন, তাদের ধরে পুলিশে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিকে আপনি কি বলবেন? এটা তো আমি আগেই বলেছি, এটা তো তারা তাদের ডিজাইন, এটা তাদের ব্লু প্রিন্ট। আওয়ামী লীগ ধ্বংসের, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ধ্বংসের যে এজেন্ডা, সে এজেন্ডারই বাস্তবায়ন হচ্ছে।